জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে ডিপি ওয়ার্কের ফলে এক মা ও তার মেয়ের জীবনে যা ঘটল, আজ এক দাদা ফেসবুক পোস্টে এই তথ্যগুলি লিখেছেন। তিনি স্বয়ং ছিলেন ডিপি ওয়ার্কে। মহারাষ্ট্রের এই ঘটনা জানলে আশ্চর্য হবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেককে শেয়ার করবেন, যাতে সবাই এই তথ্যগুলি জানতে পারেন। কি ঘটলো চলুন জেনে নেই এবারে বিস্তারিত। সেই দাদা আজ ফেসবুক পোস্টে লিখলেন, 2 বছরেরও বেশি সময় ধরে জমে থাকা অভিমান, গর্ভধারিণী মায়ের কানে মা ডাক যে আর বাজে না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে সন্তান ভূমিষ্ঠ হয়, তার জীবন চলনা দিনের পর দিন উচ্ছৃঙ্খল হয়ে উঠছে। মেয়ে মায়ের সাথে মন খুলে কথা বলতে দ্বিধাবোধ করছে, ভাবছে মা বুঝবে না তার মনের অবস্থা। আর অন্যদিকে মা ভাবছেন যে এত বছর মেয়েকে যত্নে আদরে নিয়ে চলছি, কেন আমার মেয়ে আমার কথা শুনবে না। কেউ কারো সাথে প্রাণ খুলে কথা বলে না। জেদ আর রাগ দুজনারই একেবারে নাকের ডগায়। ফলস্বরূপ হাতাহাতি ও মারামারি হতেই থাকে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার নির্দেশ ডিপি ওয়ার্ক। প্রত্যেকের খোঁজ রাখা, আপদে বিপদে আনন্দে পাশে থাকা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের প্রেমের বার্তা প্রতি ঘরে পৌঁছে দেওয়া। ওই প্রেমের বার্তা নিয়ে মুম্বাইয়ের মারাঠি পরিবারে যাওয়া। মা তার মনের দুঃখে হাউমাউ করে কাঁদতে শুরু করে। একে একে মেয়ের উচ্ছৃঙ্খল জীবন চলনার কথা বলে চলছে। মেয়ে এই কথাগুলো শুনে অপমানে বেরিয়ে যায় ঘর থেকে। তাকে বুঝিয়ে আবার ঘরে ডাকা হয়। 2 বছরে এই প্রথম মা মেয়ে মুখোমুখি বসেছে। একে অপরের প্রতি জমে থাকা সব অভিযোগ বলা শুরু হলো। প্রায় 2.5 ঘন্টা বাদে সব অভিযোগ দাড়ি টানল। ঠিক এরপরেই ঘটল যা তা দেখে ওই ঘরে কেউ চোখের জল ধরে রাখতে পারেননি। মা আর মেয়ে দুজনাকে জড়িয়ে ধরে সে কি কান্না! মনে হচ্ছিল বিশাল এক বরফের স্তূপের মতন তাদের মনের অভিমান গলে মিশে গেল কোথাও একটা। মা ফিরে পেল তার মেয়ে, মেয়ে ফিরে পেল তার মাকে। আহা, সে কি এক অনন্য অনুভূতির সাক্ষী হয়ে থাকলাম। এইভাবেই তিনি দয়া করে চলছেন নিরন্তর। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, প্রেমের মতন আকর্ষণকারী আর কে? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অপার প্রেম বাড়িতে যারা স্নাত হয়েছে, তারাই বোঝে, তারাই জানে জীবন কত আনন্দের। তার প্রেমের দ্বারা সব সম্ভব। আবারও নতুনভাবে অনুভব করলাম সবাই। ওই মা আনন্দে আত্মহারা। কত হাজারবার বললেন যে তোমরা আসাতে আমার মেয়েকে ফিরে পেলাম। প্রতিবার আমরা একই কথা বলে যাচ্ছিলাম, আপনারা আচার্যদেব পাঠিয়েছেন তাই আমরা এসছি। ফিরে আসার সময় বললেন আমার বাচ্চাগুলোর সাথে যোগাযোগ রাখবেন আর আমার বাচ্চাগুলোকে ঠাকুরের দীক্ষা দেন। শেষে শ্রী শ্রী ঠাকুরের সৎ দীক্ষায় দীক্ষিত হলেন মায়ের 2 সন্তানও। কেমন করে যেন তিনি এক মুহূর্তে জীবন পরিবর্তন করে দেন। এই ছবিটি এই পোস্টের সঙ্গে ফেসবুকে পোস্ট করা হয়েছিল। জয়গুরু।